আপনার রেশন কার্ডও হয়ে যেতে পারে বন্ধ, কারণ সোমবার অর্থাৎ 15/6/2026 তারিখ থেকে লক্ষ লক্ষ রেশন কার্ড বন্ধ করার নির্দেশ দিয়েছে খাদ্য দপ্তর। বিশেষ করে যাদের কাছে SPHH, PHH, RKSY1, RKSY2 কিংবা AY রেশন কার্ড রয়েছে, তাদের জন্য এই খবরটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ কার্ড বাতিল হয়ে গেলে শুধুমাত্র বিনামূল্যে রেশনই নয়, বন্ধ হয়ে যেতে পারে আপনার খাদ্য সুরক্ষার প্রকল্পের বিভিন্ন সুবিধাও। তাহলে কাদের রেশন কার্ড বাদ দেওয়া হবে, কোন কোন কারণে রেশন কার্ড বাতিল করা যেতে পারে এবং সরকারের নতুন নির্দেশিকায় ঠিক কি বলা হয়েছে, সমস্ত কিছু বিস্তারে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো দেখুন, এখানে স্পষ্ট বলা হয়েছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন অর্থাৎ SIR এর ভিত্তিতে ভোটার তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিদের রেশন কার্ড আগামী সোমবারের মধ্যে বাতিল করার নির্দেশ জারি করেছে খাদ্য দপ্তর। অর্থাৎ আগামী সোমবার অর্থাৎ 15/6/2026 তারিখের মধ্যে কিন্তু যে সমস্ত ব্যক্তির নাম কিন্তু ফাইনাল ভোটার লিস্ট অর্থাৎ SIR এ নাম ডিলিট হয়েছে, তাদের কিন্তু এই রেশন কার্ড থেকে কিন্তু তাদের নামও কিন্তু বাতিল করা যাবে। তারপরে বলা হয়েছে ভোটার তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিদের কার্ড চিহ্নিত করতে রেশন ডিলারদের সাহায্য চাইছেন দপ্তরের স্থায়ী অফিসারদের অধিকারীরা। অর্থাৎ যে সমস্ত ব্যক্তির SIR এর নাম ডিলিট হয়েছে, তারা যে ডিলারের আন্ডারে কিন্তু খাদ্য পান, সেই ডিলারের কাছ থেকে কিন্তু স্থায়ী ব্লকের যে খাদ্য দপ্তরের অফিসাররা আছে, তারা কিন্তু তাদের সঙ্গে কিন্তু কন্ট্যাক্ট করতে চাইছেন এবং জানতে চাইছেন যে সেই ডিলারের আন্ডারে কতগুলো এরকম ব্যক্তি আছে যাদের নাম কিন্তু SIR থেকে বাদ পড়েছে। তারপরে বলা হয়েছে কিন্তু অনেক ডিলার এ ব্যাপারে সাহায্য করতে আগ্রহী নন বলে জানা গিয়েছে। তো এই ব্যাপারে কিন্তু অনেক ডিলারই বলছে যে আমরা কিন্তু এরকম কিন্তু সাহায্য করতে পারবো না। তারপর বলা হয়েছে ছুটির দিনে ডিলারদের সঙ্গে খাদ্য দপ্তরের স্থায়ী অফিসগুলিতে আধিকারিকরা বৈঠক করছেন। এছাড়া এটাও জানা গেছে যে খাদ্য দপ্তরের স্থায়ী আধিকারিকরা নির্বাচন কমিশনের অফিসারের মাধ্যমে বুথ ভিত্তিক বাদ পড়া ভোটারদের তালিকা সংগ্রহ করছেন। অর্থাৎ খাদ্য দপ্তরের যে স্থায়ী আধিকারিকরা আছে, তারা কিন্তু প্রত্যেকটা গ্রামের কিন্তু বুথ ভিত্তিকে যাবে এবং সেখান থেকে সেই লিস্ট সংগ্রহ করবেন যেখানে কিন্তু সেই ব্যক্তিদের নাম কিন্তু ডিলিট হওয়া আছে। সেখান থেকে কিন্তু তাদের সেই ডাটা সংগ্রহ করে কিন্তু রেশন কার্ড কিন্তু বাদ দেওয়া হবে যাদের কিন্তু ফাইনাল ভোটার লিস্টের নাম ডিলিট হয়েছে। এটাও জানা গেছে যে সেই তালিকা যে তারা সে বুথে গিয়ে যে সংগ্রহ করবে, সেটা সংগ্রহ করার পর কিন্তু সেখানে তো রেশন কার্ডের নাম্বার বা কোন ডিলারের কাছে তার কার্ড আছে সেই তথ্য কিন্তু লেখা নাই। তাই দ্রুত ওই গ্রাহকদের চিহ্নিত করার জন্য তাই স্থায়ী রেশন ডিলারদের সাহায্য চাওয়া হচ্ছে। অর্থাৎ কাদের কাদের নাম কিন্তু ফাইনাল ভোটার লিস্ট থেকে ডিলিট করা হয়েছে, তাদের সেই তথ্য কিন্তু সংগ্রহ করার জন্য ডিলারদের কিন্তু সাহায্য নিতে চাইছেন খাদ্য দপ্তরের স্থায়ী আধিকারিকরা। তো এটাই আছে বর্তমান কিন্তু রেশন কার্ড নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। এবং এখানে কিন্তু অনেক ব্যক্তি এরকমও আছেন যাদের কিন্তু ফাইনাল কিন্তু ভোটার লিস্ট থেকে নাম ডিলিট হয়েছে এবং তারা কিন্তু ভারতীয়, এরকম কিন্তু অনেক মানুষ কিন্তু রয়েছেন। তো তাদেরকে কিন্তু চিন্তা করার কোনো বিষয় নেই, এই কাজ কিন্তু আবার শুরু হবে। আপনাদেরকে কিন্তু প্রুভ করতে হবে যে আপনি কিন্তু ভারতীয় আছেন এবং আপনার নাম কিন্তু ডিলিট হয়ে গেছে। কিন্তু যারা অরিজিনালি কিন্তু বিদেশি, তাদের কিন্তু কোনো কিছুই কিন্তু করা যাবে না, তাদের কিন্তু এই রেশন কার্ড কিন্তু বাদ দিতেই হবে। এবং যে সমস্ত ব্যক্তি কিন্তু ভারতীয় আছেন এবং তাদের নাম কিন্তু কোনো কারণবশত ডিলিট হয়ে গেছে, তো তাদেরকে কিন্তু টেনশন করার কোনো কিছু নাই। সেই আপডেটটা কিন্তু আবার পরে আসবে এবং তাদের নাম কিন্তু ঠিক হয়ে যাবে, অর্থাৎ ভোটার লিস্টে কিন্তু নাম আবার তাদের উঠে যাবে। তো তাদের কিন্তু চিন্তা করার কোনো বিষয় নাই। তো আশা করি ব্যাপারটা আপনারা ভালো করে বুঝতে পেরেছেন। যদি কোনো ডাউট বা কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই রিলেটেড যদি আবার কোনো আপডেট বা ইনফরমেশন আসবে তাহলে আমি ভিডিও করে আপনাদের জানিয়ে দেবো। এবং এই ভিডিওটা যদি আপনাদের কাজে লাগে তাহলে একটা লাইক করে দিন এবং এরকম গুরুত্বপূর্ণ আপডেট এবং ইনফরমেশন পেতে WB আপডেট বাই রাজ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন, আজকের জন্য এতটাই থাকলো। দেখা হচ্ছে এরকম নেক্সট অন্য কোনো ইনফরমেশন ভিডিওতে। ধন্যবাদ।